কলেজে পড়ুয়া রিমা আজকে একটি নতুন বাসায় উঠেছে। রংপুর সদরে একটি পুরনো বাড়ি, চারপাশটা কেমন অদ্ভুত। রিমা ল্যান্ডলর্ড থেকে চাবিটা নিয়ে নিজের রুমের দিকে আগায়। সে কিছু শব্দ পায়, কিন্তু সেরকম পাত্তা দেয় না। রুমে ঢুকে একটা জিনিস প্রথমেই তার চোখে পড়ে। ঘরের শেষে একটা দরজা, যেখানে লেখা দরজা খোলা নিষিদ্ধ। দরজাটা কখনো খোলার চেষ্টা করবেন না। কেন? ভিতরে কি আছে? সব জানার দরকার নেই, কিছু দরজা বন্ধ থাকলেই ভালো। রিমা হালকা হেসে বিষয়টা উড়িয়ে দেয়। সে এসব বিশ্বাস করে না। কিন্তু প্রথম রাত থেকেই শুরু হয় অদ্ভুত কিছু। একদিন গভীর রাতে ওই দরজার ভেতর থেকে হালকা শব্দ আসে, মনে হচ্ছে পায়ের আওয়াজ। রিমা চোখ খোলে আর বলে, কে ওখানে? কিন্তু কৌতূহলটা প্রতিটি ক্ষণ বাড়তে থাকে। হঠাৎ একটা মেয়ের কণ্ঠ শোনা যায়, রিমা, দরজাটা খোল। কে তুমি? তুমি আমার নাম জানো কিভাবে? রিমার শরীর ঠান্ডা হয়ে যায়, তবুও সে দরজার দিকে এগিয়ে যায়। তার হাত কাঁপছে, কিন্তু কৌতূহল ভয়কে হারিয়ে দেয়। ধীরে ধীরে দরজাটা খুলে যায়। ভিতরে শুধু অন্ধকার। রিমা হাতে থাকা টর্চ চালায়। না, এটা স্বপ্ন, এটা সত্যি না। মেয়েটার মুখটা ধীরে ধীরে দেখা যায়। ওটা রিমার নিজেরই ডেড বডি। হঠাৎ দরজাটা জোরে বন্ধ হয়ে যায়, আর বাইরে দরজাটা আবার আগের মতোই বন্ধ হয়ে যায়, যেন কখনো কিছুই ঘটেনি।